বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের লিনাক্স নেটওয়ার্ক এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ RHCE পার্টের লিসন 01 এ আমরা আলাপ করব আর কি। তো লিসন 01 এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের SSH সার্ভিস বা SSH অ্যাপ্লিকেশনের কাজ এবং সেটা কিভাবে কনফিগার করা হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর কি। তো প্রথমে আমরা সিস্টেমটা লগইন করে নিই। আমরা প্রথমে জানতে হবে যে আসলে আমাদের SSH সার্ভারটা বা SSH অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে আর কি। আমরা একটা গ্রাফিক্স দেখলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার SSH সার্ভার বা যেখানে আমার SSH সার্ভিসটা চলবে আর কি। আর এটা হচ্ছে আমার SSH ক্লায়েন্ট। হ্যাঁ, এটা আমার ল্যানে হতে পারে, আবার ওভার দ্য ইন্টারনেট হতে পারে। যে কোনো জায়গা থেকে আমাদের এই SSH ক্লায়েন্ট সে কি সার্ভারটা আমাকে অ্যাক্সেস করতে পারবে আর কি। হ্যাঁ, আর SSH ক্লায়েন্ট হিসেবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো আমরা ভেন্ডর ব্যবহার করতে পারি বা যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। তো চাইলে আপনার ডেস্কটপ, ল্যাপটপ, ম্যাক বা কোনো সিসকো ডিভাইস থেকেও আপনি চাইলে আপনার সার্ভারটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন। আর SSH বাই ডিফল্ট 22 পোর্টে কাজ করে আর কি। আমরা চাইলে কোনো সময় আমরা এই পোর্টটা চেঞ্জ করতে পারি আর কি। ডিফল্ট পোর্ট থেকে আমরা কোনো কাস্টম পোর্ট ব্যবহার করতে পারি আর কি। আর SSH অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কোনো ডেটা আপনার এখান থেকে সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে আমরা কি ট্রান্সফার করতে পারি, সিমিলার অ্যাজ FTP। এবং আমরা কি টেলনেটের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি, যে টেলনেট দিয়ে যখন আমরা কি রিমোটলি কোনো সার্ভার আমরা বা রাউটার বা কোনো অ্যাপ্লিকেশন কনফিগার করি, তো আমরা সিমিলার SSH দিয়েও করতে পারবো। কিন্তু টেলনেটে যখন কোনো ডাটা ট্রান্সফার হয় তখন কি সাধারণত প্লেন টেক্সট মোডে করা হয়, কিন্তু SSH এটা সিকিউর মোডে আর কি। তো আমরা আরো একটু ডিটেলস আকারে এখানে দেখতে পারি আর কি যে আসলে SSH অ্যাপ্লিকেশনটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি বা আমাদের এখানে কি কি ফিচার আছে আর কি। SSH এর ফুল মিনিং হলো সিকিউর শেল। তাহলে আমাদের SSH এর মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে রিমোটলি সার্ভার, রাউটার বা ফায়ারওয়াল টাইপের কোনো ডিভাইস যেগুলো SSH আমার সাপোর্ট করে, যে কোনো ডিভাইস আমরা রিমোট থেকে কি CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে আমরা এটা কি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি আর কি। তো আমরা যেমন আমরা গ্রাফিক্যালি যেমন আমরা রিমোট ডেস্কটপ বা টিম ভিউয়ার ব্যবহার করে বা অন্য আদার কোনো ইউটিলিটি ব্যবহার করে যেমন আমরা রিমোটলি কোনো ডিভাইস গ্রাফিক্যালি কনফিগার করতে পারি, তেমনি SSH এর মাধ্যমে আমরা কি এটা কমান্ড লাইন ইন্টারফেস করতে পারি আর কি। এটা যে কোনো ডিফারেন্ট প্ল্যাটফর্মে এটা ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি উইন্ডোজ থেকে লিনাক্স বা লিনাক্স থেকে ম্যাক বা ম্যাক থেকে সিসকো যে কোনো ডিভাইসে আপনি চাইলে কি SSH এর মাধ্যমে আপনি কি কমিউনিকেট করে ডাটা ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে কি কমান্ড মোডে কাজ করতে পারেন আর কি। এবং এটা সিমিলার টেলনেট এবং FTP, অর্থাৎ FTP যেমন আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল হিসেবে কাজ করি, এবং টেলনেটটা আমরা কি সাধারণত রিমোটলি কোনো ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কাজ করি। তো এখানে SSH এর মাধ্যমে আপনি দুইটা কাজই করতে পারবেন, যে সেটা আপনি CLI মোডে কোনো কমান্ড বা কোনো আপনার ডিভাইস কনফিগার করতে পারবেন, এবং FTPর মাধ্যমে যেরকম ডাটা ট্রান্সফার করি তো সেই ডাটা ট্রান্সফার বা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা আমরা কি ওভার ল্যান অথবা ইন্টারনেট অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে কোনো জায়গায় বসে আমরা করতে পারি আর কি। আর আমাদের এই কাজগুলো সাধারণত টেলনেট এবং FTP দিয়ে করলে সাধারণত এটা প্লেন টেক্সটে ডাটা ট্রান্সফার হয়, এবং এই অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলো হবে প্লেন টেক্সটে, অর্থাৎ কোনো হ্যাকার বা কোনো অ্যাটাকার বা কোনো আপনার সেশন হাইজ্যাকার সে ডাটা ক্যাপচার করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সে পেতে পারে। আর যদি আমরা SSH এর মাধ্যমে আমরা কোনো কমিউনিকেশন এস্টাবলিশ করি, অর্থাৎ আমাদের এই ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে SSH ক্লায়েন্ট এবং SSH সার্ভার, তো যখন আপনি SSH প্রোটোকল ব্যবহার করবেন তখন আমাদের কি এখানে হচ্ছে SSH ব্যবহার করলে আমার এই ডেটা বা আমাদের ফাইল বা আমার কমান্ড সবগুলো কি একটা এনক্রিপ্টেড টানেলের মাঝ দিয়ে আমাদের পার হয়। যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো আমাদের একটা এনক্রিপ্টেড টানেল, অর্থাৎ আমাদের এই এনক্রিপ্টেড টানেলের মাধ্যমে যখন ডেটা যাবে তখন কি বাইরে থেকে কোনো অ্যাটাকার বা কোনো হ্যাকার এটা সহজে সে কি আপনি দেখতে পারবে না, বা এটা ক্যাপচার করে সে সহজে এটা কি ডিক্রিপ্ট করতে পারবে না আর কি। ওকে, আমরা SSH ক্লায়েন্ট হিসেবে উইন্ডোজ, ম্যাক, আইফোন, অ্যান্ড্রয়েড, সিসকো, মাইক্রোটিক বা যে কোনো SSH সাপোর্টিং ডিভাইস আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে আমার ক্লায়েন্ট, এই ক্লায়েন্টে কিন্তু নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম নাই যে যেখানে আপনার SSH সার্ভারটা হলো আমার এক ধরনের অ্যাপ্লিকেশন চলতেছে এবং এখানে ক্লায়েন্ট হিসেবে আপনার সেম প্ল্যাটফর্মে থাকতে হবে এমন কোনো কথা না, যে কোনো প্ল্যাটফর্মে আপনি এখানে ব্যবহার করতে পারেন আর কি। এছাড়াও SSH কে আমরা কি SSH সার্ভারে আমরা পোর্ট ফরওয়ার্ডিং এনেবল করে আমরা কি বিভিন্ন পোর্টের মাধ্যমে আমরা কি SSH সার্ভারে আমরা কি ঢুকে কাজ করতে পারি আর কি। তাহলে আমরা দেখলাম যে SSH এর অ্যাপ্লিকেশন আর SSH এর আদার যে সকল রেফারেন্স আপনাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে SSH বাই ডিফল্ট 22 পোর্টে কাজ করে আর কি, অর্থাৎ TCP পোর্ট 22 পোর্ট ডিফল্ট পোর্ট। আমরা চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি, যেটা আমরা
আমাদের লেসনের পরবর্তী পার্টগুলোতে আলাপ করব। আর আমাদের দুইটা প্যাকেজ লাগবে, যেটা হচ্ছে সার্ভার ইন্ডে একটা প্যাকেজ লাগবে, অর্থাৎ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা এসএসএইচ সার্ভার কনফিগার এবং আমাদের লিনাক্স ক্লায়েন্ট থেকে এবং উইন্ডোজ ক্লায়েন্ট থেকে কিভাবে লগ ইন করা যায় সেটা আমরা দেখবো আর কি। তো এই এসএসএইচ সার্ভার কনফিগার করতে গেলে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে এবং এসএসএইচ ক্লায়েন্ট করতে গেলে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওপেন এসএসএইচ সার্ভার এটা হচ্ছে আমাদের সার্ভার ইন্ডের প্যাকেজ এবং ওপেন এসএসএইচ ক্লায়েন্ট এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ইন্ডের প্যাকেজ আর কি। আর আমাদের ডেমন, তো আমরা তো জানি যে ডেমন হলো যে লাইক উইন্ডোজের সার্ভিসের মতো কাজ করে আর কি, অর্থাৎ আমাদের এখানে যে সার্ভিসটা চলবে এসএসএইচ এর ডেমন হলো এসএসএইচডি, যেটাকে ধরে আমরা সার্ভিস রিস্টার্ট, রিলোড এবং কি আপনার স্টপ করতে পারি, সেটা হলো আমাকে ডেমন বলা হচ্ছে। তো আমাদের এসএসএইচ এর ডেমন হলো এসএসএইচডি। ডিফল্ট কনফিগারেশন ফাইল হলো ইটিসি এসএসএইচ এসএসএইচডি কনফিগ, অর্থাৎ এই কনফিগারেশন ফাইলে আমরা চেঞ্জ করে আমরা এই ডিফল্ট পোর্ট, ডিফল্ট লগইন ইউজার নেম এবং ডিফল্ট অথেন্টিকেশন মেথড আমরা এটা চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদের ওপেন এসএসএইচ সার্ভারটার আরপিএমটা আছে কিনা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারের ওপেন এসএসএইচ সার্ভার আমাদের প্যাকেজটার নাম। তো সেই প্যাকেজটা আমাদের আছে কিনা, যদি না থাকে আমাদের প্যাকেজটা আমরা ইনস্টল করবো আর কি। তো ফার্স্টে আমরা একটা শেল ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোস্ট নেম সার্ভার এক্স, অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করবো আমরা তখন কি সুপার ইউজার প্রিভিলেজ নেব। তো আমরা ফার্স্টে লগ ইন করি। তো আমাদের হোস্ট নেম কি, হোস্ট নেম হলো আমাদের serverx.cslcbd.com। ওকে, তো ফার্স্ট আমরা আরপিএম কোয়ারি করব যে আমার এসএসএইচ এর জন্য আরপিএম আছে কিনা, অর্থাৎ rpm-qa আমরা পাইপলাইন গ্রেপ দিয়ে এসএসএইচ সার্ভারের আরপিএম হলো ওপেন এসএসএইচ সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওপেন এসএসএইচ সার্ভারটা আমাদের ইনস্টল আছে। যদি আমাদের আরপিএমটা ইনস্টল না থাকতো তাহলে আমরা ইয়াম ইনস্টল ওপেন এসএসএইচ সার্ভার দিয়ে আমরা এটা ইনস্টল করে নিতে পারতাম। ওকে, এখন আমাদের কাজ হলো আমাদের সার্ভিসটা রিস্টার্ট দেয়া। তো আমরা systemctl রিস্টার্ট এসএসএইচডি, তো systemctl রিস্টার্ট আমাদের এসএসএইচ এর ডেমন হলো এসএসএইচডি। ওকে, রিস্টার্ট দিলাম এবং আমরা সার্ভিসটা কি এনাবল করব। তো এনাবল কেন করা হচ্ছে, যে আমার সিস্টেমটা যাতে কোনো কারণে রিবুট হলে আমার এসএসএইচ সার্ভিসটা যেন অন বুটে আবার অন হয়ে যায়, এজন্য আমরা কি এনাবল করলাম। এবং ফাইনালি আমরা এটা দেখতে পারি যে আমাদের এসএসএইচ সার্ভিসটা বর্তমান স্ট্যাটাস কি। তো স্ট্যাটাস কমান্ড দিলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেমনটা হচ্ছে রানিং এবং তার প্রসেস আইডি হচ্ছে 8249। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই এসএসএইচ সার্ভিসটা আমাদের ফায়ারওয়ালে অন আছে কিনা। তো আমি একটা আগে বলে রাখি যে আমাদের একমাত্র এসএসএইচ সার্ভিস এবং ডিসিপি v6 ক্লায়েন্টটা আমাদের বাই ডিফল্ট লিনাক্স সিস্টেমে, বিশেষ করে সেন্টোস এবং রেডহ্যাটে আপনার এই দুটো পোর্ট আমাদের ওপেন থাকে আর কি, কারণ আমরা যে কোনো লিনাক্স সিস্টেমে বাই ডিফল্ট এসএসএইচ করে লগ ইন করতে পারি আর কি। তো আমরা দেখি আমাদের এই সিস্টেমে বাই ডিফল্ট আমাদের পোর্টটা আমাদের ওপেন আছে কিনা। তো লিনাক্সে আমাদের এই ফায়ারওয়ালে পোর্টটা ওপেন আছে কিনা দেখার জন্য আমরা ফায়ারওয়াল সিএমডি, যেহেতু সেন্টোসের 7 এর ডিফল্ট ফায়ারওয়াল কনফিগারেশন হলো ফায়ারওয়াল সিএমডি দিয়ে আমরা চেক করতে পারি আর কি। ফায়ারওয়াল সিএমডি -list -all-jone, যেহেতু ডিফল্ট জোন আমাদের সাধারণত পাবলিক থাকে, আমরা পাবলিক জোনে এটা টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিস, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের লিনাক্স সিস্টেমে বিশেষ করে সেন্টোস 7 এবং রেডহ্যাট 7 এ বাই ডিফল্ট ডিসিপি v6 ক্লায়েন্ট এবং এসএসএইচ সার্ভিসটা এটা এনেবল থাকে। তাকে আপনাকে এতটুকু এনশিওর করতে হবে যে আপনার সার্ভিসটা এনেবল আছে কিনা আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের এসএসএইচ সার্ভিসটা আমাদের এনেবল আছে আর কি। এরপর আমাদের পোর্টটা লিসেন করতেছে কিনা, অর্থাৎ এসএসএইচ এর ডিফল্ট পোর্ট 22, এই 22 পোর্টটা লিসেন করতেছে কিনা এই সিস্টেম থেকে আমরা এটা দেখবো আর কি। তো এটা দেখতে পারি আমরা নেট স্টার্ট কমান্ড দিয়ে, netstat-ntlp পাইপলাইন গ্রেপ sshd। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিসিপি পোর্ট 22, অর্থাৎ এটা IPv6 এর জন্য, এটা আমার IPv4 এর জন্য। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো পোর্ট থেকে আমাদের এই সিস্টেমের আপনার 22 পোর্টটা ওপেন আছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার প্রসেস আইডি এবং পোর্টটা আমাদের লিসেন আছে এবং এটা হচ্ছে আমার এসএসএইচ ডেমন আর কি। তো আমাদের মোটামুটি সার্ভার ইন্ডের বেসিক কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা চাইলে কি আমাদের ক্লায়েন্ট ইন থেকে আমরা এখানে ঢুকতে পারি আর কি। তো তাহলে আমরা এখন আমাদের লিনাক্স লোকাল সিস্টেমে, অর্থাৎ এই লোকাল হোস্টে আমরা কি এসএসএইচ করে লগ ইন করে টেস্ট করতে পারি যে আমাদের এসএসএইচ সার্ভিসটা কাজ করতেছে কিনা। তো আমরা এসএসএইচ তারপর কি লোকাল হোস্ট
অথবা আমরা লুপ ব্যাক আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিতে পারি আর কি। তো লোকাল হোস্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল হোস্টের অথেন্টিকেশনটা আসছে আর কি, অর্থাৎ কি অ্যাকসেপ্ট করলেই আমরা ইয়েস দিলে এখানে আমাদের লোকাল হোস্টের রুট, যেহেতু আমরা রুট ইউজারে লগ ইন করেছি, তো রুট পাসওয়ার্ডের আমরা দিতে পারি আর কি, তাহলে আমরা সিস্টেমে লগ ইন করতে পারবো আর কি। তো এখানে সেন্টোস দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লিনাক্স সিস্টেমে আমরা লগ ইন করলাম। এখন আমরা হু কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিটিএস অর্থাৎ সুডো টার্মিনাল দিয়ে আমার লোকাল হোস্ট থেকে লগ ইন করা হয়েছে আর কি। তো এখন এই কাজ যেটা করলাম সেটা হচ্ছে আমরা লোকাল সিস্টেম থেকে টেস্ট করলাম। তো আমরা আমাদের লিসনের পরবর্তী পার্টে যেটা দেখব যে লিনাক্স কোনো সিস্টেম থেকে অর্থাৎ উইন্ডোজ অথবা আদার লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে আমরা কিভাবে আমাদের এসএসএইচ করে আমরা আমাদের সার্ভারগুলো ঢুকতে পারি আর কি। তো আমরা এখান থেকে বের হওয়ার জন্য আমরা এক্সিট কমান্ড বের হতে পারি আর কি। এখন আমরা হুক কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে ছিল একটা সুডো টার্মিনাল সুডো 1 এবং লোকাল হোস্ট, এখন কিন্তু আমরা এক্সিট করে আসছি। আজকে আমাদের লিসন 1 এর ফার্স্ট পার্ট নিয়ে আমরা আলাপ করলাম আর কি। তো পরবর্তী পার্ট দেখার জন্য সবার আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।